না। বলছি তো দিয়ে দেবো আপনাদের টাকা। এই দিয়ে দেবো কথাটা রোজ না বলে আমার সুদে আসলে টাকাটা আমার চাই, নইলে। দাঁড়ান, কি হয়েছে? একে আপনারা মারছেন কেন? এই যে মালটি দেখছেন 6 মাস আগে মিথ্যে পরিচয় দিয়ে 5 লাখ টাকা 4% সুদে নিয়েছে। এই যে এখানে ফ্ল্যাট, বাইরে মারুতি, সেই টাকার ফুটানি। এতে বা 5 লাখ টাকা আছে। দেখুন, আপনারা আমাকে বিশ্বাস করে 2 দিন সময় দেবেন। আপনাদের টাকা ফেরত দেওয়ার দায়িত্বটা আমি নিচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বললেন আজ আমরা চলে যাচ্ছি, পরশুদিন কিন্তু আবার আসবো। এসে টাকাটা না পেলে জলি, জলি, এত টাকা তুমি কোথায় পাবে? অথচ পরশু ওদের ডেট দিলে। হ্যালো। এই রমা, হ্যাঁ, রমা বলছি। আমি তোর বন্ধু মন্টু বলছি রে। মহাভারতে পড়েছিলাম দ্রৌপদী পঞ্চস্বামী নিয়ে ঘর করত, আর এই ঘোর কলিতে তুই দুটো স্বামী নিয়ে ঘর করছিস। কিভাবে করছিস এটাই জানতে ইচ্ছা করছে মায়েরি। মন্টু, তুই কি বলতে চাস? ভেরি ইন্টারেস্টিং ড্রামা। আজকালকার মেয়ে হয়ে বাবার জন্য এত বড় স্যাক্রিফাইস, সত্যি মায়েরি বাবাই যায় না। তোর আসল কথাটা বল, আমার কাজ আছে। তোর বাবার জীবনের জন্য যে আরেকটু স্যাক্রিফাইস করতে হবে রমা। জয়ন্তর বাবার উপহার দেওয়া ব্যাগটা, যে ব্যাগে 5 লাখ টাকা আছে, সেটা কাল সকাল 10টার মধ্যে আমার এখানে পৌঁছে দিবি, ওকে? তুই কি আমায় ব্ল্যাকমেল করছিস? কি, বাবার সঙ্গে দেখা করবি? মন্টু, মন্টু শোন, প্লিজ মন্টু শোন। হ্যালো, হ্যালো মন্টু, হ্যালো, হ্যালো। হ্যালো, মান্নান বলছি। মান্নান খা, শোন, কাল সকাল 10টায় আমার এখানে আসতে হবে। কি ব্যাপার বস? এলেই জানতে পারবি। জয়ন্তর বাবার উপহার দেওয়া ব্যাগটা, যে ব্যাগে 5 লাখ টাকা আছে, সেটা কাল সকাল 10টার মধ্যে আমার এখানে পৌঁছে দিবি, ওকে? এখনো তো এলো না। দেখো না, আসবে। যে টোপ দিয়েছি না, ঠিক আসবে। প্লিজ মন্টু, আমাকে আর ডিস্টার্ব করিস না। ধরো, ধরো জল, ধরো। ঠিক আছে, কথা দিলাম আর ডিস্টার্ব করবো, কিন্তু কিন্তু রমা, আমার 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 শরীরের মাংসপেশি, আমার রিপুগুলোর বহুদিনের আশা, বহুদিনের ডিমান্ড তুমি তুমি মিটিয়ে দাও, মিটিয়ে দাও।
টাকার ব্যাগ কোথায়? বিশেষ করে আমি চুরি করিনি, আমি টাকার ব্যাগ নিইনি। চুরি করনি? না। তাহলে ব্যাগ থেকে হাওয়ায় উড়ে গেল? বিশ্বাস করো, আমি চোর নই। বল। বিশ্বাস করো, আমি চোর নই। চোরে। বাবা, এ তুমি কি করছো? তুমি ওকে মারছো কেন? ও কি করেছে? ও কি করেছে? ও আমাদের সর্বনাশ করেছে। জয়ন্তর বাবার দেওয়া ব্যাগটাও চুরি করেছে। ব্যাগ ভর্তি টাকা, 5 লাখ টাকা। না না, এ অসম্ভব। ও খুব বিশ্বাসী বাবা, ও এই কাজ করতে পারে না। ও এই কাজ করতে পারে না। না। তাহলে কে করেছে? আমি করেছি না তোর মা করেছে না তুই করেছিস? যত সব শুনিস কি মাতাল। মরবো বাবা, আজ যা ঘটলো, এরপর আর তোমাকে এ বাড়িতে মানায় না। চলো। রিনা, এ তুই কি করছিস? আমার যা করা উচিত আমি তাই করছি মা। চলো দুলালদা। রিনা, রিনা শোন, রিনা তুই যাস না। ওগো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি ওকে আটকাও, তুমি ওকে বাধা দাও। ওকে যেতে দাও মায়া। যে মেয়ে বাবার মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়, সেরকম মেয়ে থাকার থেকে না থাকা ভালো। আজ থেকে আমি জানবো যে রিনা বলে আমার কোনো মেয়ে ছিল না। না, আমার একটাই মেয়ে, রমা। রমা, ব্যাগ? হ্যাঁ, এই তো সেই ব্যাগ। এই ব্যাগ তোর কাছে? এ আমি কি করলাম মা? এত বড় ভুল করলাম? বিনা দোষে ছেলেটাকে চোর বলে মেরে বাড়িতে তাড়িয়ে দিলাম। কাকে তাড়ালে বাবা? কি চলে গেছে? কে? আর বলিস না, দুলাল বাড়ি থেকে চলে গেছে রে। চলে গেছে? হা ভগবান। আপনি? সেদিন তোমাদের জামাই ষষ্ঠীর নাটকের শেষ অঙ্কটা বুঝতে পারিনি মা। তোমাদের বুদ্ধির কাছে হেরে গিয়েছিলাম। জয়ন্তর কাছে সব শুনলাম। জয়ন্তর যে একটা ভাই আছে, হ্যাঁ, আমার আর একটা ছেলে তুলা। তাই আজ আমি আমার আর এক পুত্রবধূকে আশীর্বাদ করতে চাই, কাগজের নোট দিয়ে নয়। আজ থেকে দুলাল আমার টি গার্ডেনের ম্যানেজার। মান্থলি স্যালারি 20,000, বাংলো, নিজস্ব গাড়ি, আর শেয়ার্সে 5%। হ্যাঁ, 20,000 টাকা মাইনে, বাড়ি গাড়ি সব ফ্রি। এ তো আলাদিনের আশ্চর্য প্রদীপ। দেখেছো বাবা জয়ন্ত, আমার মেয়েরা কিরকম পয়বন্ত। রমার ভাগ্যে তোমার বাড়বাড়ন্ত, আর রিনার ভাগ্যে দুলালের। চুপ করুন। হ্যাঁ আপনি ওটা একটা অপদার্থ মানুষ। হ্যাঁ, হ্যাঁ, জয়ন্তর বাড়বাড়ন্ত হয়েছে আমার স্ত্রীর অর্থাৎ ওর মায়ের ভাগ্যে, হ্যাঁ। আর দুলালের বাড়বাড়ন্ত হয়েছে রমা মায়ের ভাগ্যে। রমার জন্য দুলালের ভাগ, ব্যাপারটা ঠিক বুঝলাম না তো। সবকিছু কিরকম গোলমাল লাগছে বেআই মশাই। আপনি কিরকম মা? আরে আপনি মশাই কিরকম বাপ? হ্যাঁ, কেন? নিজের জামাইকে চিনতে পারেন না? দুলালই হচ্ছে আপনার বড় জামাই, রমার স্বামী। দুলাল রমার স্বামী? রমা, একথা আমাকে আগে বলিস নি কেন? হ্যাঁ জয়ন্ত, এই বুড়ো মানুষটাকে নিয়ে তোর এভাবে লুকোচুরি খেলতে গেলে কেন? বাবা, তোমার শরীরের কথা, মানে হার্টের অবস্থার কথা ভেবে। আমার হার্টের অবস্থার কথা ভেবে দিনের পর দিন তোমরা আমাকে নিয়ে এরকম একটা প্রহসন করে গেলে? আমাকে বোকা বানিয়ে